হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। এই তীব্র রোদ গরম উপেক্ষা করেই আমি আজকের ভিডিওটা করছি। এটা একটা ছোট টবে লাগানো আছে, এটাকে বাটার কাপ ফুল বলে। এটার ঘিয়া কালার একটা হয়, আমার কাছে হলুদ চাই আছে। এটার ফুলগুলো যে এত সুন্দর লাগে। আজকে 5টা মতো বাটার কাপ ফুল আমার বাগানে ফুটেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নাগচম্পা গাছটার গোড়ায়ও একটা বাটার কাপ ফুল গাছ হয়ে তাতেও একটা ফুল ফুটে আছে, সেজন্য এটাকেও তোমাদের দেখালাম। টানটানা, আমার এই রেইন লিলি ফুলগুলো দেখতে এত যে সুন্দর লাগছে। এটা হচ্ছে বিদেশি কালারের, মানে বিদেশি হালকা গোলাপি কালারের রেইন লিলিটা। এখানে হলুদ কালারেরও একটা আছে, মানে হলুদ কালার বেশ অনেকই আছে, কিন্তু হলুদ কালার সেরকম ফোটে না। এটা আজকে অনেক ফুটেছে, এটাও আসলে সেরকমভাবে ফোটে না বেশি করে। এই ফুলগুলো একদম কাগজের ফুলের মতো লাগছে দেখতে। আজকে আমার এই জবা ফুল গাছটাই মানে অনেক সুন্দর জবা ফুটেছে, একদম ব্রাইট কালার হয়েছে। 2টা জবা ফুটেছে আজকে। এই জবাগুলোর কালারটা আমার অনেক বেশি ভালো লাগে, আর সাইজটাও বেশ বড় বড় সাধারণ জবার চেয়ে। গাছটা একটা 8 লিটারের বোতলে লাগানো আছে। এখানে বিভিন্ন কালারের পর্তুলিকা গাছ আছে। এখানে একটা দেখতে পাচ্ছ, এটার কালারটা যে এত সুন্দর, হলুদ আর ম্যাজেন্টা কালার, আর এই মিষ্টি কালার একটা দেখছি হয়েছে। গাছের হেলথও বেশ ভালোই হয়েছে। এই টাইমে তোমরা অ্যাডেনিয়াম গাছে খুব একটা বেশি পানি দিবে না। বেশি পানি দিলে তোমাদের অ্যাডেনিয়াম গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাডেনিয়াম গাছে তোমরা পানি দিতে যদি ভুলেও যাও তাও গাছের কিছু হবে না, কিন্তু পানি বেশি হলে গাছের সমস্যা হবে, সেই জন্য গোড়াটা সবসময় ভিজিয়ে রেখে দিবে। এই হ্যাঙ্গিং পর্তুলিকাটা আমি করেছিলাম। এই হ্যাঙ্গিংটাও বেশ সুন্দর গ্রোথ হয়েছে, কিছুদিন আগে প্রচুর ফুল ফুটেছিল। রঙ্গন ফুল ফুটতে আর বেশি দেরি নেই, এই রঙ্গন ফুল খুব দ্রুতই ফুটবে। আমাদের কার কার বাড়ি ঝাল গাছ আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে ঝাল গাছ হয়, কিন্তু ঝালের সাইজ একদম ছোট ছোট হয়। আমার গাছটা বেশ সুন্দরই হয়েছে, এবার দেখা যাক কি হয়। আমার কাছে 3টা ঝালের গাছ আছে। অ্যালামন্ডা ফুল গাছটা অনেক বেশি সুন্দর লাগে, সবাই এই অ্যালামন্ডা গাছটারই গুণগান গায়। আমার এই গ্রাউন্ড অর্কিড গাছটায় প্রথমবারের মতো কুড়ি এলো, তাও আবার দুইটা। গাছটা কিন্তু একদম ছোট টবে লাগানো আছে। তোমাদের অনেকেরই বলে রাখতে চাই, তোমরা যেই টবে গাছ লাগাও না কেন, তোমাদের যদি গাছের প্রতি ভালোবাসা থাকে তাহলে তোমরা গাছকে মানে যে কোনো টবেই ফুল ফুটাতে পারবে। আজ বেশ অনেক দিন পরে আমার কদম গাছটা আপডেট দেখাচ্ছি। অনেকে বলতেই পারো আমি ছাদের মানে এসব আজে বাজে গাছ লাগাচ্ছি কেন, জঙ্গল করছি কেন। কারণ আমার এসব আজে বাজে গাছ পছন্দ, যদিও এটা হাইব্রিড গাছ, কিন্তু এই গাছটা এত বড় হচ্ছে কেন আমি বুঝলাম না। এটা হচ্ছে বকফুল গাছটা, এটা আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। আমার এই ড্রাগন গাছটার শাখার রুট বেরোনো শুরু হয়ে গিয়েছে, সব শাখার রুট বেরোচ্ছে। এটা হচ্ছে আসলে শাখার রুট বলতে এটা হচ্ছে দেয়ালের সাথে মানে অ্যাটাচ হয়ে গাছটা ওখান থেকে খাদ্য সংগ্রহ করে। আমি সেজন্য পানি দেওয়ার সময় সব সময় ওইটা দেয়ালটাকে ভিজিয়ে রাখি। দিন যত যাচ্ছে আমার অপরাজিতা গাছগুলো আরও জংলি হয়ে উঠছে, আরও সুন্দর, আরও ঝাঁকড়া ঝোপালো হয়ে উঠছে। আরও একটা জিনিস দেখিয়ে রাখতে চাই, কতটুকু টব দেখেছো? 5 লিটারের তেলের বোতল, তাও পুরোটুকু নেই। গাছটা বেশ বড় হয়েছে, আর এইটা হচ্ছে সারপ্রাইজ। সেজন্য আমি তোমাদের বলি, টব যাই হোক, ভালোবাসা আর খাবার ঠিকমতো দিলেই তোমার গাছটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে ও ফুল দিবে। আমার আলু বোখারা গাছটা ধীরে ধীরে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু আলু বোখারা আসছে না, এটাই সমস্যা। শিউলি গাছটাও বেশ ঝাঁকড়া হয়ে আছে। শিউলি গাছটা আমি রিপোর্ট করব ভাবছিলাম, কিন্তু ফুল আসবে বলে আর করছি না। তোমাদের কাদের কাদের বাসায় শিউলি গাছ আছে আমাকে কমেন্টে জানিও। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। বাই বাই।